হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে চলে যাচ্ছি পুজো করতে। স্টেশনে চলে এসেছি। আসার সময় ভিডিওটা না করতে পারিনি, ঠিক আছে? তো স্টেশনে চলে এসেছি, এখানে বড়দি বসে আছে। আমরা পুজো করতে যাব, আমি, বড়দি, মেজদি আর মেজদির ছেলে। এই দেখো বড়দির ছেলে বসে আছে এখানে। এটা আমাদের স্টেশন, ভাইনা স্টেশন। তো এখন ট্রেন এসেছে, ট্রেনে চড়ে চলে যাব তারকনগর স্টেশনে, ঠিক আছে? তো তারকনগর স্টেশনের ওইখান থেকে যেতে হবে। এই দেখো তারকনগর স্টেশন। তো এখানে সবাই দেখছি পুজো করতে যাচ্ছে, আমরাও যাচ্ছিলাম। তো স্টেশন থেকে নেমে টোটোতে বসে পড়েছি। টোটোর থেকে অনেকটা টাইম লাগে, আধা ঘন্টা মতন লাগে মন্দিরে পৌঁছাতে। তো ওখানে টোটোতে উঠে আমরা গল্প করছিলাম, টোটোর মতন চলছিল। তো ফাইনালি আমরা চলে গেছি মন্দিরের সামনে। এত ভিড় ছিল কি বলবো, এত ভিড়। আমরা মনে হয় লাইনে দাঁড়িয়েছি 2000 লোকের পেছনে। তো এখান থেকে লাইন খুঁজছিলাম, লাইনে যেতে যেতে দেখো কত লোক। আমরা তো একদম লাস্ট লাইনে চলে গেছিলাম, একদম সবার লাস্টে ছিলাম। 2000 লোকের পিছনে অন্তত ছিলাম। 11:30টার থেকে লাইন দাঁড়িয়েছি, 4:30টার সময় বাবার মাথায় গিয়ে জল ঢেলেছি। লাইন দেখো শুধু। তো লাইনে দাঁড়িয়ে থাকতে 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 2 ঘন্টার পরে এত বৃষ্টি আসলো, বৃষ্টিতে সবাই ভিজছিল, হালকা বৃষ্টি থামলো, আমরা তো পুরো ভিজেই গেছিলাম। তো ফাইনালি মন্দিরের সামনে চলে গেছি। লাইন দাঁড়াতে দাঁড়াতে প্রচুর জার্নি হয়েছে। আবার মাথায় জল ঢালতে এসেছি, একটু কষ্ট না করলে হয়? চাইলে সবাই এখানে আসতে পারো পুজো করতে, প্রত্যেক সোমবার এখানে খোলা থাকে। তো অবশেষে লাইন ক্রস করে মন্দিরের ভেতরে ঢুকেই পড়েছি। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেখো সবাই এখানে পুজো করছে, প্রচুর লোক আসে, প্রচুর লোক। শিব পুজোর সময় তো অনেক বড় করে মেলা বসে, পুজো হয়। চাইলে তোমরা সবাই আসতে পারো এখানে, মন্দিরটা অনেক সুন্দর। এবার পাশে আছে রাম সীতার মন্দির, এটা রাম সীতার মন্দির, ওই পাশেরটা রাম সীতার মন্দির। তো ওখান থেকে শিবের মাথায় জল ঢেলে এবার রাম সীতার মন্দিরে যাবো একটু পুজো করতে। এখানে দিদি যাচ্ছে, দিদি ভেতরে যাবে, আমি ভেতরে গিয়ে পুজো করবো না, আমি বাইরে থেকে দিদির ভিডিও করে দিচ্ছিলাম। তো দিদি এবার ভিতরে গিয়ে রাম সীতার পুজো দিয়েছে। পুজো টুজো করার পরে একটু মেলা টেলা ঘুরে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও টিডিও বানিয়ে পরে আমরা বাড়ি রওনা দিলাম, কারণ অনেক লেট হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো, 5-5:30 ট্রেন ছিল। দেখো বন্ধুরা, জাস্ট ওয়েদারটা দেখো, এত সুন্দর বৃষ্টি হয়েছিল বলে এত সুন্দর ওয়েদারটা, কি বলবো। তো এখানে একটু খাওয়া খাওয়াই চলছিল, টোটোতে বসে আর কি বলবো, বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা যে এত সুন্দর ছিল, জায়গাটা যে এত সুন্দর, জাস্ট নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবে না। ট্রেন আসার পরে ট্রেনে উঠে গেছিলাম, উঠে যাওয়ার পরে ভিডিও করার লোক না থাকলে যেটা হয়। তারপরে ট্রেন থেকে নেমে এখন বাড়ির দিকে যাব। অবশ্য স্টেশন থেকে আমাদের বাড়ি এখনও ধরো আধা ঘন্টা মতন লাগবে ভেতরে যেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে।